মুরগিকে আমরা ভ্যাকসিন দিয়ে থাকি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য। আপনি কি জানেন ভ্যাকসিনের সাথে যদি আপনি গরুর দুধ ব্যবহার করেন তাহলে ভ্যাকসিনটা ভালো কাজ করে? আমাদের সমাজের শতকরা 90% মানুষই জানেন না কিভাবে সঠিক পদ্ধতিতে ভ্যাকসিন করতে হয়। তারা নতুন উদ্যোক্তা 100, 200, 500 মুরগি পালন করে থাকেন, তারা সঠিক পদ্ধতিতে ভ্যাকসিন করতে জানেন না। যে রোগের জন্য ভ্যাকসিন করে ফলে সেই রোগটাই মুরগির হয়ে যায়। ভ্যাকসিন আমরা মুরগিকে অনেকভাবে দিয়ে থাকি, ইনজেকশনের মাধ্যমে দিয়ে থাকি, পানির সাথে খাইয়ে থাকি, মুরগির চোখে দিয়ে থাকি, মুরগিকে ড্রপের মাধ্যমে খাইয়ে থাকি, দানা পুটা করে দিয়ে থাকি। এক এক রোগের জন্য এক একভাবে ভ্যাকসিন দেওয়া হয়, কিন্তু সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে চোখে দেওয়া, পানির সাথে খাইয়ে দেওয়া, মুরগিকে ড্রপের মাধ্যমে খাইয়ে দেওয়া। কিন্তু শতকরা 90% মানুষই এই পদ্ধতিটা সঠিকভাবে জানেন না। কিন্তু টেনশন নয়, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার পর নতুন উদ্যোক্তারা সঠিক পদ্ধতিতে ভ্যাকসিন করে নিতে পারবেন। অন্য কথা নয়, শুরু করা যাক মূল ভিডিও। প্রথমে বলা যাক ড্রপের মাধ্যমে, যেটা আমরা খাইয়ে থাকি কিংবা চোখে দিয়ে থাকি। 100 মুরগি পালন করেন, এখন আপনি বাজার থেকে 100 ডোজের একটা ভ্যাকসিন কিনে আনলেন। এটা আপনি ফ্রিজে সংরক্ষণ করবেন 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মাধ্যমে। বাজারে কিনতে পাওয়া যায় ভ্যাকসিন দেওয়ার ড্রপ, সেটার মধ্যেই পানি থাকে। সেই ড্রপের উপর আপনি ভালোভাবে পাতলা কাপড় পেঁচিয়ে নেবেন। তারপর সেই ড্রপের পানিটা আপনি ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন। এর কিছুক্ষণ পরে আপনি ভ্যাকসিনটা ওই ড্রপের পানির সাথে মিক্স করবেন। তারপর আমি যেভাবে ধরে একটা একটা করে চোখে দিচ্ছি, এভাবে ধরে ধরে একটা একটা করে চোখে দেবেন। এই পদ্ধতিতে ভ্যাকসিন করলে আপনার প্রতিটা মুরগি ভ্যাকসিন পাবে, টেনশনে থাকতে হবে না আপনার মুরগি ভ্যাকসিন পেয়েছে কিনা। তো একটা কথা, ভ্যাকসিনটা করতে হবে সন্ধ্যার পরে কিংবা গভীর রাতে, তাহলে ভালো কাজ করবে, কিংবা সকাল ভোরে যখন গরম আবহাওয়া তখন কিন্তু ভ্যাকসিন করা যাবে না, এতে আপনার ভ্যাকসিনটা ভালোভাবে কাজ করবে না। এবার বলা যাক কিভাবে পানির সাথে আপনারা মিশিয়ে ভ্যাকসিনটা খাইয়ে দেবেন। অনেকেরই হাতে সময় কম থাকে বা অনেকে ড্রপে সঠিকভাবে চোখে দিতে পারে না, তারা পানির সাথে মুরগিকে ভ্যাকসিন খাইয়ে থাকে। অবশ্যই পানির সাথে খাওয়ার আগে আপনার মুরগিকে লাইসোবিটের পানিটা খাওয়াবেন। লাইসোবিটের পানি খাওয়ার পর কমপক্ষে 2 থেকে 2.5 ঘন্টা পানি টান রাখবেন মুরগির বাচ্চার সামনে কিংবা মুরগির সামনে, যেন অনেক বেশি পানির পিপাসা লাগে। আপনার মুরগি অনুযায়ী পানি নির্ণয় করতে হবে। ধরেন আপনার মুরগি 100, আপনি 2 লিটার পানির সাথে আপনি ভ্যাকসিনের ওষুধটা মিক্স করবেন। এই পানির সাথে যদি আপনি 100-200 ml গরুর দুধ দিতে পারেন তাহলে ভ্যাকসিনটা আরো ভালো কাজ করবে। অবশ্যই ভ্যাকসিনের পানিটা পরিষ্কার পাত্রে মিক্স করবেন, ঠান্ডা আবহাওয়ার সময় মিক্স করবেন। 2 থেকে 2.5 ঘন্টা পানি টান রাখার পর আপনার ভ্যাকসিনের পানিটা মুরগির সামনে দেবেন। 2 ঘন্টার ভেতরে যেন পানিটা শেষ করে সেই দিক লক্ষ্য রাখবেন, নাড়াচাড়া করে পানিটা খাইয়ে দেবেন। 2 ঘন্টার বেশি ভ্যাকসিনের পানিটা সামনে রাখা যাবে না, এতে আরো ক্ষতি হবে, আপনার মুরগি আরো রোগে আক্রান্ত হয়ে যাবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, যখন মুরগি শরীরে ঠান্ডা থাকবে বা মুরগি কোনো রোগে আক্রান্ত থাকবে, আপনার মুরগিকে তখন ভ্যাকসিন করা যাবে না। সুস্থ অবস্থায় সম্পূর্ণ সুস্থ থাকলে তখনই আপনার মুরগিকে ভ্যাকসিন করবেন। সঠিক বয়সে সঠিক ভ্যাকসিন করাটাও জরুরি। আপনার মুরগিকে কোন সময় কি ভ্যাকসিন দেবেন সেটাও জানতে হবে। পরবর্তী ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব। আপনারা কি জানতে চান? জানতে চাইলে কমেন্ট করে জানান। আরো বলে দিচ্ছি, অসুস্থ মুরগিকে কখনোই ভ্যাকসিন করা যাবে না, সম্পূর্ণ সুস্থ মুরগিকে ভ্যাকসিন করবেন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।